বলতো যে এই স্কেলটাকে যদি বাঁকা করলাম, এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার এই যে আগের অবস্থায় চলে যাচ্ছে। যদি আরো দেখো, বাঁকা করলে ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? আগের অবস্থায় যাচ্ছে কিসের জন্য? সব জিনিসই কি এরকম যায়? বা সব জিনিসই যদি বাঁকা হয় তাহলে কি আর আগের অবস্থায় ফিরে যাওয়া যাইতে পারে? অথবা সব জিনিসকেই কি এভাবে বাঁকা করা যাইতে পারে? আসলে কোন সব জিনিসকেই কিন্তু এই তিনটা করা যায় না। যদি কাউকে বাঁকা করা যায় তাহলে সে আগের অবস্থায় ফিরে যাইতে পারে, কেউ যাইতে পারে না, কাউকে আবার বাঁকা করাও যায় না। এই পদার্থটাকে এই যে বাঁকা করলাম, বাঁকা করার পরে এইটা যে আগের অবস্থায় ফিরে গেল, এটা যেই ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে গেল সেই ধর্মটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। যে সকল পদার্থগুলো এরকম ঘটে, অর্থাৎ তাদেরকে বিকৃত করলে সেটাকে বাঁকা করা হতে পারে, স্প্রিং এর ক্ষেত্রে সংকোচন প্রসারণ হতে পারে, বা অন্য যে কোনো ভাবেই যদি বিকৃত করো এবং সেইটা যদি তুমি বলটাকে অপসারণ করার পরে সে অটোমেটিক আবার আগের অবস্থায় ফিরে যায়, তাহলে যেই ধর্মের জন্য এটা ঘটে সেই ধর্মকে বলা হয় হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আর যে সকল পদার্থের এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির ধর্ম থাকে তাদেরকে বলা হচ্ছে স্থিতিস্থাপক পদার্থ। তাহলে এই পদার্থটা যেহেতু আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তাহলে এটা কি এক ধরনের স্থিতিস্থাপক পদার্থ। এখন যাদের স্থিতিস্থাপক এই ধর্মটা নাই, এরকম দুই ধরনের পদার্থ হতে পারে, যে একটাকে এরকম বাঁকা করা সম্ভব না। যেমন তুমি যদি এরকম একটা কাঁচের টুকরা নাও, তাহলে কাঁচের টুকরাকে কিন্তু এটা এইভাবে বাঁকা করা সম্ভব না, যদি একটু বাঁকা করো তাহলে কিন্তু কাঁচ ভেঙে যাবে। আর এজন্য কাঁচকে বলা হয় হচ্ছে দৃঢ় বস্তু। যাদেরকে বাঁকা করা যায় না তাদেরকে বলা হয় কি? দৃঢ় বস্তু। আর কিছু কিছু পদার্থ আছে যে যাদেরকে তুমি যদি বাঁকা করে ছেড়ে দাও তাহলে সে আর আগের অবস্থায় ফিরে যাবে না, সে ওইভাবেই বাঁকা হয়ে থেকে যাবে। এগুলোকে বলা হয় হচ্ছে নমনীয় বস্তু। তাহলে দেখো, আমরা এই পূর্বের অবস্থায় বল প্রয়োগ অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে কি যাচ্ছে না, বল প্রয়োগ করে আমি বাঁকা করতে পারছি কি পাচ্ছি না, এর উপরে ভিত্তি করে পদার্থগুলো করা যায় তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিস্থাপক পদার্থ, একটা হচ্ছে দৃঢ় পদার্থ, এবং আরেকটা হচ্ছে নমনীয় পদার্থ। আজকে আমাদের টপিকস হচ্ছে স্থিতিস্থাপক পদার্থ এবং এর বিভিন্ন ধর্মগুলো নিয়ে আলোচনা। আমরা তো জানলাম স্থিতিস্থাপকতা কাকে বলে এবং স্থিতিস্থাপক পদার্থ কাকে বলে। এখন স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে আমি এই বস্তুটার পরে মনে করো 2 নিউটন বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে গেল। 5 নিউটন বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে গেল। মনে করো 10 নিউটন বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, সেটাও আগের অবস্থায় ফিরে গেল। এমন যদি হয় যে 10 নিউটনের বেশি 11 নিউটন দিতে গেলেই এটা মনে করো বাঁকা হয়ে গেল, একদম স্থায়ী বাঁকা, অথবা এটার পূর্বের অবস্থায় ফিরে যাইতে পারলো না, তাহলে এই যে আমি সর্বোচ্চ 10 নিউটন পর্যন্ত এই বস্তুটার মধ্যে স্থিতিস্থাপক ধর্ম ছিল, এবং এর বেশি অর্থাৎ 10 নিউটনের বেশি বল প্রয়োগ করার ফলে এ স্থায়ীভাবে বিকৃত হয়ে গেল, অর্থাৎ ও আর আগের অবস্থায় সম্পূর্ণরূপে ফিরে যাইতে পারলো না। তাহলে সর্বোচ্চ যেই বল পর্যন্ত, অর্থাৎ সেই 10 নিউটন বল পর্যন্ত সে স্থিতিস্থাপকতার ধর্ম প্রদর্শন করলো বলে এই 10 নিউটন বলকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ সীমা মানে কি? লিমিট। স্থিতিস্থাপক সীমা হচ্ছে যে যেই বল, সর্বোচ্চ যেই বল পর্যন্ত এর মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা থাকবে এবং এর বেশি হয়ে গেলে সেইটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই ধর্মটা, এই সীমাটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এখন কোন বস্তুকে যদি তুমি বারবার এরকম সংকোচন প্রসারণ বা বিকৃত করতে থাকো, বা যেমন একটা রাবার ব্যান্ডকে যদি তুমি সংকোচন প্রসারণ করতে থাকো, তাহলে প্রথম অবস্থায় সেটা যত তাড়াতাড়ি প্রসারণ থেকে সংকুচিত হয় বা সংকোচন থেকে প্রসারিত হয়, যখন এটাকে তুমি বারবার বারবার সংকোচন প্রসারণ করতে থাকো বা এইভাবে বিকৃত করতে থাকো, তখন একটা সময় দেখা যায় যে এ পূর্বের মতো আর দ্রুত আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। আর এই পূর্বের অবস্থায় ফিরে যাইতে আগের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে, যেটা দেখে মনে হতে পারে আমরা যেমন টায়ার্ড হয়ে যায়, বিভিন্ন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে গেলে আমাদের একই কাজ করতে বেশি সময় লাগে, তেমন এই পদার্থটার ক্ষেত্রেও মনে হয় যে এইটা নতুন অবস্থায় যত তাড়াতাড়ি আগে, সরি ভেঙে গেল একবারে, যাই হোক, এই পদার্থটা নতুন অবস্থায় যত তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে গেল, এটা কিন্তু তোমার যখন এটা বারবার ব্যবহার করতে থাকবা, একটা স্প্রিং কে সংকোচন প্রসারণ করতে থাকবা, এটা পূর্বের অবস্থায় যাইতে কিন্তু এত তাড়াতাড়ি আর যাইতে পারে না। এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তিটা কি? যে কোনো বস্তুকে বারবার বিকৃত করলে সেইটা পূর্বের অবস্থায় যাইতে পূর্বের তুলনায় কিছুটা বেশি সময় নেয়, আর এই অবস্থাটাকেই বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। ওকে, তাহলে আজকে আমরা বুঝলাম যে স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক পদার্থ এবং স্থিতিস্থাপক ক্লান্তি। এগুলোর নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো।
আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর তোমরা কোন বিষয়ে আলোচনা চাও সেটা একটু কমেন্টসে জানাও, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।